আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা করব পেঁপের বীজ ভর্তা। পেঁপের বীজটা আমি এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আস্তে আস্তে কিছু রসুনের কোয়া, আর পেঁয়াজ কুচি, আর 5-6টা কাঁচা ঝাল। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর প্রথমেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এটাকে আমি এই চিংড়ি মাছটা প্রথমে তেলের ভিতরে দিয়ে তারপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁপের বীজটা দেইনি, পেঁপের বীজটা আমি পরে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি এবার এই সব উপকরণগুলো একসঙ্গে তেলের পরে ভেজে নেব। আমি কিন্তু কড়াইতে সরিষার তেল দিয়েছি। পেঁপের বীজ ভর্তা আর সরিষার তেল হবে না তা তো হবে না, ভর্তাতে সরিষার তেল অবশ্যই দিতে হবে। আমার পেঁপের বীজটা দেখেন ওখানে। আমি এখন মশলার উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ঠিকমতো ভাজা ভাজা না হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কিন্তু পেঁপের বীজটা সবার লাস্টেই দেব। আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি পেঁপের বীজটা দিয়ে দেব। যখন দেখবেন আপনার এই মশলাগুলো যখন এরকম একটু তেল বের হয়ে আসবে, তখন মনে করবেন এর ভিতরে আর কোনো পানি নেই, এটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পেঁপের বীজটা দিয়ে দেবো। পেঁপের বীজ দিয়ে কিন্তু বেশি সময় ভাজা যাবে না। পেঁপের বীজটা যদি লাল লাল করে ভেজে নিই তাহলে কিন্তু খেতে একটু তিতকুটে স্বাদ আসবে। পেঁপের বীজ ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে, একটু সরিষা ভর্তার মতনই এরকম একটা সেন্ট আসে। কিন্তু আপনি যদি পেঁপের বীজটা বেশি করে ভেজে ফেলেন তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে। কিন্তু এরকম হালকা ভাজা দিয়ে পেঁপের বীজটা ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে পেঁপের বীজ ভর্তা। আমি দেখেন পেঁপের বীজটা কিছু সময় নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন আমার পেঁপের বীজটা কিন্তু পেঁপের বীজে পানি নেই, পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার পেঁপের বীজটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একপাশে সাইড করে রেখে দেব, যাতে তেলগুলো ভালো করে বের হয়ে আসে। দেখেন পেঁপের বীজে কিন্তু ভর্তাটায় তেল বের হয়ে আসছে, তার মানে আমার বীজ ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো যেন বাকি তেলগুলো ঝরে যায়। আমি খুন্তির সাহায্যে এটা টেনে টেনে একপাশে রেখে দিচ্ছি, যে তেলগুলো সব এপাশে খালি জায়গায় থাকবে। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে জাগে তুলে নিয়েছি, কারণ এখনকার আমাদের আলসে বৌমাদের শিলপাটে বাটার সময় নেই, তাই একটু ব্লেন্ডারে দিয়ে ঘুরলি মেরে নিয়ে আসলো। দেখেন আমার পেঁপের বীজ ভর্তাটা হয়ে গেল। এভাবে পেঁপের বীজ ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।